আহলান সাহলান ওয়া মারহাবা বিকুম, সালামুন আলাইকুম। সূরা আরাফ আয়াত 180 180। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আর সকল সুন্দর সুন্দর নামসমূহ আল্লাহর জন্য। ফাদউহু বিহা, আপনারা সেই নামসমূহ সহ ডাকবেন। ওয়াজারু আল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, আর তাদেরকে এড়িয়ে চলুন যারা আল্লাহর এই নামসমূহের মধ্যে বিকৃতি করে। সায়ুজাউনা মা কানু ইয়ামালুন, অচিরে তাদেরকে প্রতিদান দেওয়া হবে তারা যে সমস্ত আমল বানিয়ে করছে। তো মহান আল্লাহ আহকামুল হাকিমিন সূরা আরাফের 180 আয়াতে যারা আল্লাহর আসমাল হুসনা এর বিকৃতি করবে তাদেরকে এড়িয়ে চলতে বলেছেন। কিছু আসমাউল হুসনা রয়েছে সূরা হাশরের 23 আয়াতে আমরা দেখব, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, সেই আল্লাহ যিনি সারা কোনো ইলাহ নেই, ইল্লা হুয়া তিনি সে, আল মালিকু তিনি সব কিছুর মালিক, আল কুদ্দুস তিনি মহাপবিত্র, আসসালাম আসসালাম অর্থটা কি? তিনি নিরাপত্তা দানকারী। এর মূল শব্দ হলো সালামা, সিন লাম মিম। এই শব্দটা আল কোরআনে এসেছে 140 বার, 140। সালাম শব্দের অর্থ সন্ধি, শান্তি, আত্মসমর্পণ, আনুগত্য, মুক্ত থাকা, নিরাপদ হওয়া, সালাম দেওয়া। আসসালাম, আসসালাম শব্দের অর্থ হলো নিরাপত্তা দাতা, শান্তিদাতা। তাহলে আসসালাম মূল শব্দ হলো সালাম, সিন লাম মিম সালাম। এর পূর্বে আলিফ লাম সাফিক্স হিসাবে যুক্ত হয়েছে। সালাম এবং আসসালাম এই দুটি শব্দের ব্যাপক অর্থের পরিবর্তন ঘটে যায়। আমরা দেখব সূরা আনআম আয়াত 54 54। ওয়াইজা জাআকাল্লাযিনা ইউমিনুনা বিআয়াতিনা, যখন আপনার কাছে যারা ঈমান আনে তারা যদি আপনার কাছে আসে, ফাকুল সালামুন আলাইকুম, তখন আপনি তাদের প্রতি বলবেন সালামুন আলাইকুম। এর আসসালামু আলাইকুম নাই, আলিফ লাম যুক্ত নেই, শুধু সালামুন আলাইকুম। সালামুন আলাইকুম আপনার উপরে শান্তি। কাতাবা রাব্বাকুম আলা নাফসিহি ওয়া রাহমা, কাতাবা রাব্বাকুম আপনাদের রব লিখে দিয়েছেন, আলা নাফসিহি নিজের উপরে, ওয়া রাহমা রাহমাত হিসাবে। মহান রব্বুল আলামিন তিনি লিখে দিয়েছেন। এটা হলো, অনেকে বলে সালাম ফরজ, সালাম ফরজ না, সালাম হলো কাতাবা রাব্বাকুম, রব আপনাদের রব লিখে দিয়েছেন। তা সালামুন আসসালাম লিখে দেন নাই। তো সালামুন মানে শান্তি, আলাইকুম আপনাদের উপরে। অনেকেই আসসালামু আলাইকুম এর পিছনে যুক্তি হিসেবে দাঁড় করান সূরা মারিয়ামের 33 নম্বর আয়াত, ওয়াসসালামু আলাইয়া ইয়ামা উলিদতু। ওয়াসসালামু আলাইয়া, এখানে আলিফ লাম তারপর সালাম আছে, তো ওয়া আসসালামু, তাহলে ওয়া আসসালামু মানে শান্তি লিখে রেখেছে। এখানে অনুবাদ করে শান্তি লেখেন, আমার উপরে শান্তি, এটা তা নয়। এখানে হলো ওয়াসসালামু আলাইয়া আমার উপরে আসসালাম, শান্তি দাতা। ইয়ামা ওয়ালিদতু যে সময় আমি জন্মগ্রহণ করেছি, ওয়া ইয়ামা আমুতু আর যখন আমি মৃত্যুবরণ করব, ওয়া ইয়ামা উবআসু হাইয়া আর যখন আমি জীবন লাভ করে পুনরুত্থিত হব। তাহলে ওয়াসসালামু আলাইয়া সব সময় এই শান্তিদাতা মহান আল্লাহ আমার উপরে রয়েছেন, রাব্বাকুম আমাদের রব উপরে রয়েছেন। অনুরূপ আয়াত রয়েছে সূরা মারিয়ামের 15 নম্বরে, ওয়া সালামুন আলাইহি। তাহলে হি
মানে তার উপরে রয়েছে শান্তি শান্তি। ইয়মা উলিদা, যখন তিনি জন্মগ্রহণ করেছে, ওয়া ইয়মা ইয়ামুতু, আর যখন সে মৃত্যুবরণ করবে, ওয়া ইয়মা ইয়বাসু হাইয়া, আর যখন সে পুনরুত্থিত হবে, জীবন লাভ করবে তখন। এখানে রয়েছে সালামুন আলাইহি, আর ওখানে রয়েছে ওয়া সালামু আলাইয়া, আমার প্রতি শান্তি দাতা, আর এখানে আমার প্রতি শান্তি, তার প্রতি শান্তি। সালাম শব্দের পূর্বে আসসালাম যুক্ত হলে কি হয় সেটা আমরা দেখছি সূরা হাশরের 23 নম্বর আয়াতে, ওয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ যিনি, তিনি তো লা ইলাহা, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তাহলে আল ইলাহ, আল ইলাহ আল্লাহ, হুয়া আল্লাহু, মানে ইলাহ থেকে আল যুক্ত হলে আল্লাহু হয়। তা লা ইলাহা ইল্লা হুয়া, কোনো ইলাহ নেই, আল্লাহ, আল ইলাহ সারা। আল মালিকু আল কুদ্দুস আসসালামু, তারপরে আল মুমিনু, তাহলে মুমিন কারা, যারা ঈমান এনেছে হলো মুমিন। আর আল মুমিন, তাহলে আল মুমিনু হলো নিরাপত্তা দাতা, যিনি নিরাপত্তা দেন, আমানায় যিনি আসান, তিনি হলেন আল মুমিন। এইভাবে অনেক শব্দ রয়েছে যেগুলো আল ব্যবহার করলে তার অর্থ ভিন্ন অর্থ দাঁড়ায়। এরকম আরো কিছু শব্দ রয়েছে সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে যেটা রয়েছে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন। ইন্না আনজালনাহু, নিশ্চয় আমরা সেটা নাজিল করি, কুরআনান, সেই কোরআনকে, আরাবিয়া, এই আরাবিয়া, আল আরাবিয়া, আল আরাবিয়া অর্থ আরবি ভাষায়, আর আরাবিয়া স্পষ্ট ভাষায়। তা আমরা অনেকেই ভুল করি যে আল কোরআন এটা আরবি ভাষায় নাজিলকৃত, এটা আরবি ভাষায় নয়, কোরআনান আরাবিয়া। কোরআনাল আরাবিয়া হতো তাহলে অবশ্যই আরবি ভাষায় হতো। এটা হলো কালামুল্লাহ ইয়া আল উলিয়া। তাহলে কোরআনান আরাবিয়া লাআল্লাকুম তাকিলুন, যাতে আপনারা বুঝতে পারেন, এটা আল্লাহর ভাষা, যাতে আমরা বুঝতে পারি, কোনো ভৌগোলিক এলাকার এটা ভাষা নয়। সূরা কদরে যেটা প্রথমে রয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, উচ্চারণটা এরূপ হলে ভালো হয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতি আল কদর। এখানে শুধু কাদর নাই, আমা কাদরুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহর যে সম্মান তা কেউ দিল না, এলো কাদর, আর এটা হলো আল কাদর। আল কাদর আর কাদর, এই শব্দ দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। কাদর মান এমনি শক্তি, ক্ষমতা, সম্মান, পরিমাণ প্রভৃতি, আর আল কাদর মহাপরাক্রমশালী, তাকে বলা হয় আল কাদর। সেটা রয়েছে সূরা আনামের 65 নম্বর আয়াতে, কুল হুয়া আল কাদিরু আলা আইয়াবাসা আলাইকুম আযাবান, আপনি বলুন হুয়া আল কাদর, তিনি পরাক্রমশালী, আলা আইয়াবাসা আলাইকুম আযাবা, তিনি আপনাদের প্রতি আযাব দিতে পারেন, মিন ফাওকিহিম আও তাহাতা আরজুলাকুম, তিনি উপর থেকে অথবা নিচ থেকে, পায়ের নিচ থেকে আযাব দিতে পারেন। কুল হুয়া আল কাদিরু, তিনি মহাপরাক্রমশালী। অতএব সূরা কদর যেটা রয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতি আল কদরি, নিশ্চয় তিনি, হু নাজিল করে, ফি লাইলাতে, যেখানে অন্ধকার সেখানে নাজিল করেন, আল কোরআনকে, আল কদরি, তিনি পরাক্রমশালী। আমাদের দেশে অনেকেই বলে কোরআন, শুধু কোরআন বলে, এটা হয় কোরআন নান হবে, নাই কোরআন নুন হবে, নাই কোরআন নেন হবে। আমরা একটু আগে দেখালাম ইন্না আনজালনাহু কোরআনান আরাবিয়া, তাহলে কোরআন নান হবে অথবা আল কোরআন হবে, তো এটা হলো আল কোরআন। তা আমরা এই কথাগুলো ভালোভাবে বুঝতে পারি না। যদি আপনি বাংলা ভাষায় বলেন সমস্যা নেই, কিন্তু যদি আরবি ভাষায়
আল কোরআনকে যদি মিন করে থাকে তা আল কোরআন বলতে হবে, না হলে কোরআন নুন বলতে হবে, না হলে কোরআনেন অথবা কোরআন নান বলতে হবে। এটা হলো আল শব্দের ব্যবহার রয়েছে কিভাবে আরবি ইসিম শব্দের সাথে। তো ইসিম শব্দ আল কোরআন দিয়ে আল শব্দটার মাধ্যমে কিভাবে শব্দের পরিবর্তন ঘটে দেখানোর চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।